এখন আমরা মুমিন দাবিতে মুসলমান, কাজকর্ম অনেকগুলো হলো বিধর্মীর মতন। কিসের মতন? কাজকর্ম হইল বিধর্মীদের মতন। যেমন দু একটা বলি, যে মুসলমানদের বিবাহ শাদী কি অমুসলিমদের মতন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন নিকাহু মিন সুন্নতি ওয়া মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বিবাহ হলো আমি নবীর সুন্নত। কার সুন্নত? নবীর সুন্নত। বলেন নবীর সুন্নত তরিকায় বিবাহের মধ্যে গান বাদ্য আছে তো? জোরে বলেন, মাথা সবাই একটু উঁচু করেন। এই কথাগুলো মনে হয় আপনাদের কানে এখনো আমি পৌঁছাইতে পারি নাই। এটা আমার ব্যর্থতা, আমি স্বীকার করে নিলাম। বিবাহ শাদীতে গান বাদ্য এগুলো বাজানো যাবে তো? ফতোয়া আপনারা দিতেছেন, বুঝে রাখেন। তে বাজান কেন? এটা মুসলমানদের বিবাহ। বিবাহ শাদীতে গান বাদ্য নেশা এই সমস্ত অশ্লীলতা বেহায়াপনা, এটা কি মুসলিমদের বিবাহ? মুসলমানদের প্রত্যেকটা কাজ হলো ইবাদত। বলেন প্রত্যেকটা কাজ কি? এই যে এর মধ্যে একটা আছে গায়ে হলুদ, এই এলাকায় মনে হয় নাই, ইসলামে এটা নাই। যে গায়ে হলুদের নামে যে সমস্ত অশ্লীলতা আছে বেহায়াপনা আছে, এটা ইসলামে নাই, কোরআনেও নাই, হাদিসেও নাই। তারপরে আর একটা বন্ডামি আছে, বলমনি। এই বন্ডামিটার নাম হইল উকিল বাপ। উকিল বাপ বলতে ইসলামের মধ্যে কোনো কিছু নাই, বিলকুল হারাম। আবার গর্ব করে বলে আমি অমুকের উকিল বাপ। উকিল বাপ বানাইছে, কি বানাইছে? ওই মেয়ের সাথে দেখা সাক্ষাৎ করা সবকিছু আপনার জন্য হারাম। ওর দিকে তাকাইবেন একবার, কবিরা গুনাহ হবে। কি হবে? আর জাহান্নামে যাওয়ার জন্য একটা কবিরা গুনাহ যথেষ্ট। একটা কবিরা গুনাহ কি যথেষ্ট? বলেন উকিল বাপ ইসলামে নাই। জোরে বলেন। উকিল বাপ বলতে ইসলামে কোনো কিছু কোরআনেও নাই, হাদিসেও নাই। এটা মানুষের শয়তানি এটা তৈরি করছে, এটা শয়তানের থেকে আমদানি করছে। যেটা কোরআনেও নাই, হাদিসেও নাই, এগুলো এই রুসুমগুলো যেগুলো সমাজের মধ্যে প্রচলিত, এগুলো শয়তান থেকে আমদানিকৃত। সহজ কথা। তারপরে আর একটা বন্ডামি, অলিমা করাটা সুন্নত। বলেন অলিমা করাটা সুন্নত। যে অলিমার দাওয়াত দিলেন ভালো কথা, এটা একটা সুন্নত, কিন্তু নারী পুরুষ একাকার করলেন এটা হারাম। এটা কি বলেন? পর্দা করা ফরজ। পর্দা কি? নারী পুরুষ সব একসাথে মেলা বসানো। কথা বলেন না কেন? অস্ত অনেক শুনছেন। যে একসাথে নারী পুরুষ একসাথে আপনি খাবার খাওয়ান, এটা ভালো কথা। আর একটা হলো যেটা মনে করেন যে মানুষ মারা গেলে 3 দিন 7 দিন 40 দিন, যে এই খাবারগুলো খাওয়ার দ্বারা দিল মরিয়া যায়। কি মরিয়া যায়? অন্তর মরিয়া যায়। এই খাবার খাওয়ার দ্বারা কি হয়? অন্তর মরে যায়। ইবাদতের যোগ্যতা আস্তে আস্তে বান্দা হারিয়ে ফেলে। আপনাদের কাছে কঠিন মনে হইতে পারে বিষয়গুলো, যে হুজুর যে আমার বিরুদ্ধে গেলেও সেটা আমাকে মানতে হবে, যেটা কোরআনে আছে, যেটা হাদিসে আছে, সেটা বলতে হবে, সেটা মানতে হবে। তারপরে দেখেন বিবাহ শাদীতে আর একটা যেটা হয়, দাওয়াত করা হয়। অলিমার দাওয়াত দিলেন, ভালো কথা, সুন্নত। তারপরে টেবিল নিয়ে বসলেন কোন কারণে?
টেবিল নিয়ে আবার সাদাবাজি চলে। এই সমাজে চলে না, আমাদের এলাকার কথা বলতেছি। এই এলাকার লোকজন তো আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ। তারপর আবার নামের লিস্ট হয়, আব্দুল কুদ্দুস 2000 টাকা, আব্দুল জব্বার 5000 টাকা, অমুক এলাকা। চলে না এগুলো? আপনাকে এই অলিমার নামে সাদাবাজি করতে কে বলছে? এই যে সমস্ত যে ভণ্ডামিগুলো আছে, গায়ে হলুদ, উকিল বাপ, এগুলো ইসলামে নাই, কোরআন হাদিসেও নাই। আর এই যে গান বাদ্য যেগুলো করা হয়, এগুলোর দ্বারা বিবাহের বরকত নষ্ট হয়ে যায়। যে আজকাল সমাজের মধ্যে কিছু কাজ অহরহ হচ্ছে, সেগুলো কি? পরকীয়া। তারপর যেটা হচ্ছে তা হলো তালাক। তালাক দেওয়ার পরেও ওই স্ত্রীকে নিয়ে আবার সংসার করতেছে। তালাক দেওয়ার পরে তাকে নিয়ে আবার কি সংসার চলতেছে। আমাদের কাছে আসে, এই যে মাসালা হলো, হুজুর রাগের মাথায় বলছি। কেমনে বলছি? চরম রাগের মাথায় বলে ফেলছি। এখন কি হবে? এখন তালাক হয়ে গেছে, আর কি হবে? 3 তালাক দিছি। এক লোক তো বলতেছিল, হুজুর 14 তালাক দিছি। কয় তালাক? 14 তালাক দিছি। এখন আমার কি হবে? আমি 14 তালাক দিছেন, এরকম পাবলিকও আসে, 14 গোষ্ঠী বলে তালাক দেয়। 14 গোষ্ঠী তালাক। সমাজের মধ্যে এগুলো একটা গর্হিত কাজ, যে সমাজের শৃঙ্খলা, বরকত, শান্তি এগুলো নষ্ট হয়ে যায় এরকম কিছু কাজের জন্য। যত অশ্লীলতা বেহায়াপনা চলতে থাকবে, ততই সমাজের মধ্যে আজাব গজব আসতে থাকবে, বিভিন্নভাবে আসবে। আল্লাহ আমাদেরকে দিনের সঠিক বুঝদান করুন।